ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ৮ই মে থেকে ১৩ই মে এই সময়কালের মধ্যে সপ্তমস্ত বৃহস্পতির স্থিতি এছাড়াও পঞ্চমভাবে শুক্রের অবস্থান আপনাদের জীবনে কিন্তু সম্পর্কের চেতনাকে স্বর্গীয় মাধুর্যতা প্রদান করবে। এছাড়াও বন্ধুরা কর্মক্ষেত্রের সমস্ত প্রকার বাধা বিপত্তি, আর্থিক সংঘাতে আসা সমস্ত বাধা বিপত্তি চিরতরে জীবন থেকে দূর করবে। তো বন্ধুরা, আপনারা যদি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটি অতি বিলম্ব না করে শুরু করা যাক। প্রথমে বলি, আপনার রাশির পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে। পঞ্চম ভাব হলো প্রেম, সন্তান এবং সৃজনশীলতার এক অনন্য ঘর। শুক্রের এই যে অবস্থান, যা আপনার ব্যক্তিত্বে এক অন্য রকমের আকর্ষণ যোগ করবে। এছাড়াও আপনার চতুর্থভাবে অর্থাৎ সুগৃহ এবং মাতার ঘরে সূর্য ও শনি একত্রে অবস্থান করছে। এটি একটি কঠোর যোগ। এটি নির্দেশ করে যে আপনার পারিবারিক জীবনে কিছুটা শৃঙ্খলা এবং দায়িত্ববোধের পরীক্ষা দিতে হবে। বৃহস্পতির অবস্থানও থাকছে অনেকটাই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রাশির অধিপতি বৃহস্পতি এখন আপনার সপ্তমভাবে অর্থাৎ জায়া ও প্রতি তথা অংশীদারিত্বের ঘরে কিন্তু অবস্থান করছেন। এটি আপনার জন্য এক বিশাল রক্ষা কবচ হিসেবে কিন্তু আপনাদেরকে রক্ষা করবে। তো বন্ধুরা, সবার প্রথমে পারিবারিক দিকের ক্ষেত্রে বলি। দেখুন, পারিবারিক দিক থেকে এই সপ্তাহটি একটু সচেতন থাকার একটা কিন্তু দাবি রাখছে ধনু লগ্নের ক্ষেত্রে। চতুর্থভাবে সূর্য ও শনির অবস্থানের কারণে গৃহসুখে সামান্য বিঘ্ন ঘটতে পারে। বাড়িতে কোনো মেরামতির কাজ বা পুরনো কোনো সম্পত্তি নিয়ে ভাই বোনেদের সাথে একটা মতবিরোধ হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যের দিকে এই গত কয়েকদিনে অতিরিক্ত একটুকু নজর দিয়ে চলাটা কিন্তু প্রয়োজন হবে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আশার কথাটি হচ্ছে, সপ্তাহের শেষের ভাগে অর্থাৎ 12 থেকে 13 তারিখ নাগাদ কিন্তু বৃহস্পতির শুভ প্রভাবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। আপনি যদি নতুন কোনো বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই 6টি দিনে কাগজপত্রের বিষয় অত্যন্ত সচেতন থেকে চলুন। পরিবারের সদস্যদের সাথে কোনো তর্কে না জড়িয়ে তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রেও বলবো, এই সপ্তাহটি ধনুরাশির জন্য অত্যন্তই রোম্যান্টিক হতে চলেছে। এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়বস্তুটি যা আপনার জীবনে পঞ্চমস্ত শুক্র প্রেমের জোয়ার কিন্তু বয়ে আনবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য 8ই মে থেকে 10ই মের এই যে সময়কালটি বিশেষ কারো সাথে পরিচয় হয়ে ওঠার একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। আপনার সৃজনশীল চিন্তা এবং কথাবার্তা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তমস্ত বৃহস্পতি এক আশীর্বাদের মতো কাজ করবে। জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আরও মজবুত হবে। যদি আগে কোনো মনোমালিন্য থেকে থাকে বা আগেকার কোনো সমস্যা চলে থাকে, তবে তা মিটিয়ে ফেলার জন্য এই সময়টি সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে। জীবনসঙ্গীর ভাগ্যে আপনার কোনো আর্থিক উন্নতিও কিন্তু একটা ঘটতে পারে। একে অপরের প্রতি সম্মান প্রদর্শন আপনাদের সম্পর্ককে এক অনন্য নতুন উচ্চতায় কিন্তু নিয়ে যাবে। এরপরে বন্ধুরা, কর্মক্ষেত্রের বিষয়ে বলি। দেখুন, কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনি আপনার যোগ্যতার প্রমাণ দিয়ে চলবেন। দশম ভাবের অধিপতির ওপর গ্রহদের প্রভাব থাকায় কাজের চাপ থাকবে প্রচুর। তবে সপ্তমস্ত বৃহস্পতি আপনাকে বড় কোনো ব্যবসায়িক চুক্তি বা প্রফেশনাল পার্টনারশিপে সাহায্য করবে। আপনি যদি সেলস, মার্কেটিং বা টিচিং প্রফেশনের সাথে যুক্ত থাকেন, তবে এই সপ্তাহে আপনার পারফরম্যান্স হবে ঈর্ষণীয়। যারা নতুন চাকরির খোঁজ করছেন, কোনো কাজে যুক্ত হতে চাইছেন, আপনাদের জন্য 11ই মে তারিখটি শুভ একটি দিন বা শুভ একটা কিন্তু বার্তার ইঙ্গিত বহন করছে বা বয়ে নিয়ে আসছে। তবে মনে রাখবেন, চতুর্থস্থ শনির যে একটা প্রভাব, যার প্রভাবে কিন্তু কাজের জায়গায় কিছুটা আলস্য কাজ করবে বা কাজ করতে পারে, এই মানসিকতা আসতে পারে। তাই এটিকে জয় করতে হবে আপনাদেরকে এবং সুস্থ মানসিকতা নিয়ে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যাবেন। দেখবেন একান্তই কিন্তু আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্যকে সুনিশ্চিত করতে পারবেন এবং জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য একটা বদলির বা পদোন্নতির একটা কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে। ব্যবসায়ীরা এই সপ্তাহে নতুন কোনো আইডিয়া নিয়ে
কাজ শুরু করতে পারেন, যা ভবিষ্যতে বড় মুনাফা কিন্তু এনে দেবে। আর্থিক স্থিতিশীলতার দিক থেকেও কিন্তু এই সপ্তাহটি ধনু রাশির জন্য বেশ ভারসাম্যপূর্ণ। শুক্রের প্রভাবে আপনার বিনোদন বা শখের পেছনে কিছুটা ব্যয় হতে পারে, তবে আয়ের উৎসগুলো সচল থাকবে। বিশেষ করে যারা শেয়ার বাজার বা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত থেকে কাজবার্তা করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা কিন্তু এই সময় উন্নতি দেখা যাবে। পাশাপাশি বন্ধুরা, যে বিষয়টি বলা যাচ্ছে যে পুরনো কোনো ঋণ মেটানোরও কিন্তু একটা সুযোগ আসবে রীতিমতো। তবে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে এই সপ্তাহে বড় অঙ্কের টাকা বলবো ধার দেবেন না বা দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ সেই টাকা ফেরত পেতে কিন্তু আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। আপনার সঞ্চয় বৃদ্ধির জন্য এটি একটি ভালো আক্ষরিক সময় হবে, তাই আয়ের একটি অংশকে সরিয়ে রাখার সবসময় চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকেও বলি, আপনাকে কিছুটা সচেতন থেকে চলতে হবে। চতুর্থস্থ সূর্য ও শনির কারণে বুকে কফ জমা, ফুসফুসের সমস্যা বা অ্যাজমার টান কিন্তু থাকলে সাবধানে থেকে অবশ্যই চলবেন। বাইরের ঠান্ডা পানীয় বা অতিরিক্ত ধুলোবালিকে এড়িয়ে চলুন। মানসিকভাবে আপনিও কিন্তু এই সপ্তাহে মোটামুটি একটা চাঙ্গা থাকবেন। বৃহস্পতির প্রভাবে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। আপনি হয়তো কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা করে উঠতে পারবেন। তবে কাজের চাপের কারণে মাঝে মাঝে মেজাজ খিটখিটিয়ে হতে পারে। নিয়মিত প্রাণায়াম এবং অন্তত 10টা মিনিট ধ্যান আপনার স্নায়বিক উত্তেজনাকে প্রশমিত করতে অনেকটাই সাহায্য করবে। এরপর শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো বন্ধুরা, দেখুন শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সপ্তাহটি বিশেষ সাফল্যের হবে। পঞ্চমস্থ শুক্র এবং সপ্তমস্থ বৃহস্পতি আপনার মেধাকে কিন্তু বিকশিত করবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা কোনো বড় গবেষণার সাথে যুক্ত, আপনাদের ক্ষেত্রে 8 তারিখ থেকে 13ই মের এই যে সময়কালটি মেল বা বিশেষ কিছু মেসেজ কিন্তু একটা প্রাপ্তি ঘটতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু ধনুরাশি ছাত্রছাত্রীরা আপনাদের পরিশ্রমের সঠিক ফল এই সময় কিন্তু পেয়ে যেতে পারবেন যথাক্রমে এই সময়কালের মধ্যে ধনু লগ্নের জাতক এবং জাতিকারা। এরপরে সামগ্রিকভাবে বলাই যেতে পারে যে ধনু রাশির জন্য 8 তারিখ থেকে 13ই মের এই যে সময়কালটি অগ্রগতি এবং আত্মদর্শনের এক অন্যতম প্রণালী হয়ে উঠবে। ছোটোখাটো পারিবারিক সমস্যা বা স্বাস্থ্যের অবহেলা বলবো না করলে এই সপ্তাহটি আপনার জন্য বড় কোনো অর্জন কিন্তু জীবনে নিয়ে আসবে। আপনার সপ্তাহটিকে আরও মধুময় করতে নিচের কিছু প্রতিকারগুলি অবশ্যই কিন্তু মানতে পারেন, যা নিজেদের ভালো করার সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্থিতিশীলতা এবং সুখ প্রাপ্তি করতে পারবেন। তো সেহেতু করবেন কি, প্রথমত না প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে বা অভাবী মানুষকে হলুদ রঙের ফল যেমন কলা কিংবা কোনো রকম কোনো লাড্ডু জাতীয় মিষ্টান্ন দান করুন। কপালে প্রতিদিন কেশর বা হলুদের তিলক লাগান, এতে আপনার রাশির অধিপতি বৃহস্পতি প্রসন্ন হবেন। মা এবং বাড়ির বড়দের সেবা করুন এবং তাদের আশীর্বাদ নিয়ে দিনটিকে প্রত্যেক দিনকে শুরু করার চেষ্টা করুন। বৃহস্পতিবার অবশ্যই স্নানের শেষে বিষ্ণু সহস্রনাম পাঠ করা আপনার জন্য অত্যন্তই শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে অবশ্যই একটিবার কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবো অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।